মার্কেটের লিকুইডিটি আসলে কি, তার আপনি এখানে বাই করেছেন, হোল্ড করেছেন ওভারনাইট, কোন জায়গায় গেলে ম্যাক্সিমাম মানুষ একটা সাপোর্ট লেভেল থেকে বাই করেছে, তো কোন জায়গায় গেলে দেখতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার জন্য আলাদা কনসেপ্ট আছে। ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করা চার গোল্ড 2-3 দিন ধরে সাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইড হয়ে যাচ্ছে। দেখুন গোল্ড যদি এখান থেকে এই জায়গাটা ফলো করুন, ঠিক আছে, লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে। এবার যদি মার্কেট দেখেন এখান থেকে নিচে এসছে, ঠিক আছে, আপনি যদি তো ট্রেন্ড ডাউনে থাকার জন্য মার্কেট দেখুন এখান থেকে আবার উপরে গেছে, এখান থেকে লিকুইডিটি যাওয়ার ছিল নিচের দিকে, বাট এখান থেকে উপরে গিয়ে লিকুইডিটি নিচে এসছে। ফির দেখুন এখান থেকে যদি উপরে যেতে হয় তাহলে গোল্ড এই লোকগুলোকে বের করবে, এবং অনেক লোক যখন এখানে সেল করবে, তখন বড় প্লেয়ার এখান থেকে বাই করে মার্কেটকে যদি প্রিভিয়াস হাই ছিল যেমন এই জায়গাটা, বা ধরুন যদি আপনি দেখতে পারেন, তখন গোল্ডের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে দেখাই একটা জিনিস, লাইক করবেন এবং স্মার্ট মানি কনসেপ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটা শুনছেন আজকের ভিডিওর আমাদের মেন কন্টেন্টই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, এবং এটা নিয়ে আমাদের নতুন সিরিজ আজকে থেকে স্টার্ট হবে। তো এই ভিডিওতে আমরা স্মার্ট মানি কনসেপ্ট যেটা মার্কেটে অ্যাকচুয়ালি কাজ করছে, এবং আপনারা যারা ট্রেড করছেন, ট্রেড করার সময় প্রত্যেকের দেখবেন ম্যাক্সিমাম টাইম স্টপ লস হিট হয়, এবং স্টপ লস হিট করার পরে মার্কেট সেদিকেই যায়। এর পেছনে লুকিয়ে আছে লিকুইডিটি। এই লিকুইডিটি স্মার্ট মানি কনসেপ্টের মেন বিষয়। লিকুইডিটি আসলে কি আমরা এই ভিডিওতে জানবো, যেটা স্মার্ট মানি কারা হচ্ছে এই স্মার্ট মানি। মার্কেটের লিকুইডিটি আসলে কি জিনিস, আমরা তো অনেকে লিকুইডিটির কথা বলি, তো লিকুইডিটি আসলে কি, এবং কেন প্রাইস উপরে ওঠার আগে নিচে আসে, নিচে এসে তারপরে উপরে যায়, কেন আপনার বারবার স্টপ লস হিট হয়, আর ইনস্টিটিউশন কিভাবে লিকুইডিটি খুঁজে খুঁজে মার্কেট মুভ করায়। এই বিষয়গুলো নিয়ে এটা আমাদের ফার্স্ট পার্ট, এবং ফার্স্ট পার্টের ভিডিওতে, প্রথম এপিসোডের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে ডিসকাশন করব আপনাদের সঙ্গে, এবং পরবর্তী সময়ে আরও কয়েকটি ভিডিওর মাধ্যমে আমাদের এই সিরিজটা আমি কমপ্লিট করব। তো যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগবে অবশ্যই, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখার আগেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং তারপরে ভিডিও দেখতে স্টার্ট করুন। তো প্রথমে যদি আমরা ডিসকাশন করি যে স্মার্ট মানি কারা, দেখুন স্মার্ট মানি হচ্ছে তারাই, মার্কেটে দু ধরনের প্লেয়ার হয়। অ্যাকচুয়ালি মার্কেটে দু ধরনের প্লেয়ার হয়, একটা হচ্ছে রিটেল প্লেয়ার আর একটা স্মার্ট মানি। স্মার্ট মানি মানে হচ্ছে ইনস্টিটিউশন যারা আছে, ব্যাংক, বড় বড় হেজ ফান্ড, বিগ ফান্ড যারা, তারা স্মার্ট মানি হিসেবে কাজ করে। রিটেল ট্রেডাররা ছোটোখাটো লট নিয়ে কাজ করেন, বাট স্মার্ট মানি যারা আছে তারা বড় বড় লট নিয়ে কাজ করেন, মিলিয়ন অফ লট বা মিলিয়নস অফ ডলার বা মিলিয়নস অফ রুপিস, কোটি কোটি টাকা নিয়ে তারা মার্কেটে কাজ করে। তাই তাদের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে তারা মার্কেটে চায় লিকুইডিটি, আর যেখানে মার্কেটে বড় লিকুইডিটি সেখানেই তারা খোঁজে যে কোথা থেকে মার্কেটে স্মল প্লেয়ারদেরকে ট্র্যাপ করা যায়। লিকুইডিটি ছাড়া বড় ট্রেডার বা বড় যারা ফান্ড আছে, এই লিকুইডিটি ছাড়া তারা বড় অর্ডার এক্সিকিউট করতে পারবে না, কারণ তাদের বড় অর্ডার এক্সিকিউট করার জন্য তাদের বেশি মানি চাই। রিটেল ট্রেডারের 1000, 2000, 5000, 10,000, 1 লাখ লোকের যা অর্ডার, এখানে একটা ইনস্টিটিউশনের একটা অর্ডার হচ্ছে সেই পরিমাণ ক্যাপিটাল আপনি বলতে পারেন, বা সেই পরিমাণ লট সাইজ আপনি বলতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে স্মার্ট মানি কনসেপ্ট কাজ করে, যতটা না ইন্ডিয়ান মার্কেটে কাজ করে তার থেকে বেশি কাজ করে গোল্ড, ক্রিপ্টো বা ফরেক্স মার্কেট যেগুলো আছে, সেখানে আরও বেশি পরিমাণে এই লিকুইডিটি কনসেপ্ট কাজ করে। তো এই লিকুইডিটি কনসেপ্টের কথা যদি আমি বলি আপনাদেরকে, লিকুইডিটি মানে হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, যদি আমি আপনাদেরকে একদম বলি যে সিম্পল ল্যাঙ্গুয়েজে এই লিকুইডিটি কনসেপ্ট মানে যেখানে অনেক মানুষের পেন্ডিং অর্ডার বা স্টপ লস বা বাই অর্ডার বা সেল অর্ডার পড়ে আছে, সেটাই হচ্ছে লিকুইডিটি। ধরুন আপনি কোনো একটা শেয়ার বা কোনো একটা ইনস্ট্রুমেন্টস যাই হোক, সে গোল্ড হোক, ক্রিপ্টো হোক, যাই হোক, আপনি এখানে বাই করেছেন, কোনো একটা জায়গাতে আপনি বাই করেছেন। সাপোজ আমি চার্টে আপনাকে দেখাই, ধরুন আপনি মার্কেট এইভাবে চলছে, ঠিক আছে, এইভাবে উপরে যাচ্ছে, এইভাবে নিচে যাচ্ছে, এইভাবে উপরে যাচ্ছে, এইভাবে নিচে যাচ্ছে, এইভাবে উপরে যাচ্ছে। তো
মার্কেটে এই জায়গাতে কি, এই জায়গাতে সবার স্টপ লস আছে। ধরুন স্টপ লস আপনি যদি আরেকটু উপরে দিন, তাহলে এখানে আপনার স্টপ লস হবে, এখানে আপনার এসএল হবে, স্টপ লস হবে। আর বারবার এই লেভেলে যখন মার্কেট আসছে, এখানে এলে সবাই বাই করছে, ঠিক আছে, সরি, এই লেভেলে যখন আসছে মার্কেট, সবাই এখানে সেল করছে, তো এখানে সবাই বাই করছে, তাই তো, আর এখানে সবাই সেল করছে। তো ধরুন ম্যাক্সিমাম মার্কেট ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে মার্কেট চলছিল, ঠিক আছে, চলতে চলতে মার্কেটের আমরা শুনেছি যে এরকম যদি মার্কেট চলে এবং যদি এখানে প্রাইস এরকম রিট্রেসমেন্ট করে বা অ্যাকুমুলেশন হয় বা ডিস্ট্রিবিউশন যাই হোক, তো সেখান থেকে মার্কেটে যদি বড় প্লেয়ার মার্কেটে যদি সেল সাইডে প্ল্যান করে, তাহলে সরি রিটেল ট্রেডার যদি সেল সাইডে প্ল্যান করে, এখান থেকে সেল সাইডে প্ল্যান করছে, এখান থেকে সেল সাইডে প্ল্যান করছে, তাহলে সেখানে এই জায়গাতে হয় তাদের স্টপ লস, ঠিক আছে। তো এখানে অনেক মানুষের স্টপ লস থাকবে, এরকম অনেক মানুষের স্টপ লস থাকবে, যারা, তার মানে কি এখানে সব থেকে বেশি লিকুইডিটি আছে মার্কেটে। যদি আমরা লিকুইডিটি দেখি, লিকুইডিটি সব থেকে বেশি কোথায় থাকবে, এই লেভেলে সব থেকে বেশি লিকুইডিটি থাকবে। তো লিকুইডিটি হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাতে যে সব থেকে বেশি পেন্ডিং অর্ডার পড়ে থাকে, মানে যারা ওখানে সেল করছে, বারবার মার্কেট নিচে আসছে, তাদের মনে হচ্ছে মার্কেট এখান থেকে আরও নিচে যাবে, কিন্তু মার্কেট ওখান থেকে নিচে না গিয়ে নিচে যাবে, কিন্তু আপনার স্টপ লসকে হার্ন করে যাবে। কিভাবে যাবে একটু পরে আপনাদের সঙ্গে বলছি। তো সেই জায়গায় তৈরি হয় স্টপ লস, বাই স্টপ লস হতে পারে, সেল সাইড স্টপ লস হতে পারে, লিমিট অর্ডার হতে পারে। এইখানে লিকুইডিটি পুল করে, মানে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মার্কেটে লিকুইডিটি তৈরি হয়, এবং বড় প্লেয়ার যারা, মানে যারা ইনস্টিটিউশনাল বা যারা স্মার্ট মানি, তারা কিন্তু ওই জায়গাগুলোকে ধরে এবং ওই জায়গাগুলোকে তারা লিকুইডিটি নিতে চায়। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন মার্কেট প্রথমে আপনার স্টপ লস নেয়? তার কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন মার্কেট এখানে স্টপ লস নেয়। কারণ লিকুইডিটি কনসেপ্টের প্রথমে আমি আপনাদের সঙ্গে বললাম যে লিকুইডিটি কনসেপ্ট মানেই হচ্ছে এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি আপনাদের সঙ্গে দেখালাম, এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এই জায়গাগুলো সব পেন্ডিং অর্ডার পড়ে আছে। দ্যাট মিন্স যারা মার্কেটে বারবার সেল করছে, মার্কেট নিচে আসছে, তখন এখান থেকে সেল করছে, মার্কেট নিচে এসে আবার উপরে চলে গেছে, তো তাদের কোথায় স্টপ লস থাকবে? এই জায়গাটায়। দ্যাট মিন্স যদি কেউ মনে করে যে মার্কেটে সেল করবে, মার্কেটে সেল করবে, তো সেল করার জন্য কারোর না কারোর তো বাই করতে হবে। তাহলে এখানে যে রিটেল ট্রেডার আছে, যে রিটেল ট্রেডার যারা আছে, সে রিটেল ট্রেডাররা এই জায়গাতে যদি প্রত্যেকের এসএল লাগিয়ে রাখে, এর উপরে যদি এসএল লাগিয়ে রাখে, তাহলে পরের বার মার্কেট কী করবে, এখান থেকে উপরে যাবে এবং এই সবার এসএলগুলোকে নেবে। এসএলগুলো নিয়ে মানে কি, এরা সব সেল করেছিল, তার মানে সবার পজিশান বাই হয়ে যাবে। কেউ যখন এখানে পজিশান বাই হয়ে যাবে, সবার পজিশন বাই হয়ে যাবে, স্মার্ট মানি এখান থেকে কি করবে, সেল করবে, এবং এখান থেকে মার্কেট সাডেন খুব শার্প ফল হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা? এবং আপনারা ট্রেড করেন যখন, দেখবেন এই কনসেপ্ট কিন্তু আপনাদের কাজ করে। বিশেষ করে যারা ক্রিপ্টো গোল্ডের ক্ষেত্রে ট্রেড করেন, তাদের ক্ষেত্রে দেখবেন এই কনসেপ্ট ম্যাক্সিমাম টাইম কিন্তু কাজে লাগে। তো এখান থেকে আমরা কিভাবে এই স্টপ লস ইউজ যখন করবে, তখন স্মার্ট মানি যেভাবে কাজ করছে আপনাকে সেভাবে কাজ করতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু এগুলো নিয়ে ডিটেলস আপনাদের সঙ্গে ডিসকাস করব। পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি, তাহলে লিকুইডিটি পুল কিভাবে হয়? লিকুইডিটি পুল কিভাবে হয়? লিকুইডিটি পুল জেনারেলি বেশ কয়েক রকমভাবে হয়। তার মধ্যে ধরুন ইকুয়াল হাই যদি হয় মার্কেটে, ধরুন বারবার যদি ইকুয়াল হাই হয়, এই একটা ইকুয়াল হাই, আবার এই একটা ইকুয়াল, দুটো হাই হয়েছে, ঠিক আছে, এই দুটো যদি হাই হয়, সমান সমান যদি দুটো হাই হয়, ঠিক আছে, ইকুয়াল হাই, তাহলে এই ইকুয়াল হাই যদি মার্কেটে হয়, সেখানে আমরা ডবল টপ বলতে পারি, বা ইকুয়াল যদি এখানে লো হয়, তাহলে সেখানে আমরা ডাবল বটম বলতে পারি। এখানে লিকুইডিটি পুল হতে পারে। আর কি কীভাবে হতে পারে? দেখুন, যদি সাইডওয়েজ মুভমেন্ট হয় এরকম মার্কেটে, সেখানে হতে পারে। ধরুন আপনি এই সব কিছুকে ছেড়ে দিন, ভাবছেন আপনি ট্রেন লাইন ফলো করেন, তো ট্রেন লাইন ফলো করছেন মানে মার্কেট এখান থেকে এইভাবে উপরে যাচ্ছে, 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 ঠিক আছে। তো আপনি ফলো করছেন কাকে? না, আপনি ফলো করছেন এখান থেকে ট্রেন লাইনকে ফলো করছেন, ঠিক আছে, আপনি ফলো করছেন এখান থেকে ট্রেন লাইনকে ফলো করছেন।
যে মার্কেট যখনই পরবর্তী সময়ে ট্রেন লাইনের কাছাকাছি আসবে আমি সেখানে বাইং সাইডে ট্রেড নেব। তো দেখবেন আপনি যখন বাইং সাইডে ট্রেড নেবেন এখানে দেখবেন মার্কেট এখান থেকে নিচে আসবে এবং তারপরে মার্কেট এখান থেকে উপরের দিকে আবার যাবে। এটাকে বলা হয় ট্রেন লাইন টাচ করে ট্রেন লাইন থেকে লিকুইডিটি নেওয়া। ট্রেন লাইন থেকেও কিন্তু মার্কেট লিকুইডিটি নেয়। এই জন্য ট্রেন লাইন কোনো একটা পার্টিকুলার লাইন নয়, ট্রেন লাইন ইজ এ জোন। আপনি এটাকে সাপোর্ট লেভেল কোনো পার্টিকুলার লেভেল হয় না, এটা একটা জোন হয়। তো আপনাকে সঠিক সিদ্ধান্ত এই জায়গাগুলোতে নিতে হবে। আর রিটেল ট্রেডার বারবার এই জায়গাগুলোতে ফেসে যায়। এরপরের ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে স্মার্ট মানিকের বেসিক লজিক কী। স্মার্ট মানিকের বেসিক লজিক হচ্ছে তারা সবসময় মার্কেটে খোঁজে সেই জায়গা যে জায়গাতে পেন্ডিং অর্ডার পড়ে আছে। দ্যাট মিনস অনেকের স্টপ লস পড়ে আছে, অনেকের ওই লেভেলের বাইং অর্ডার পড়ে আছে, অনেকের ওই লেভেলের সেলিং অর্ডার পড়ে আছে। তো এই পেন্ডিং অর্ডার যেখানে রিটেল ট্রেডার ট্র্যাপড হবে, রিটেল ট্রেডারের ধরুন আপনি কোনো একটা 20x লিভারেজ বা আপনি 30x বা 50x লিভারেজে কিছু বাই করেছেন। তো কোন জায়গায় গেলে আপনি হোল্ড করেছেন ওভারনাইট, কোন জায়গায় গেলে ম্যাক্সিমাম মানুষ একটা সাপোর্ট লেভেল থেকে বাই করেছে, তো কোন জায়গায় গেলে সেই পজিশান ওখান থেকে লিকুইডেট হয়ে যাবে, মানে পজিশান ওখান থেকে ক্লোজ হয়ে যাবে। তো সেই জায়গা থেকেই মার্কেট কিন্তু ঘুরবে, সেই জায়গা থেকেই মার্কেট আবার ফল হবে বা সেই জায়গা থেকেই মার্কেট উঠবে। এই জায়গাগুলোই কিন্তু আগে এই লিকুইডিটি কনসেপ্টের মেন বিষয়। দ্যাট মিন্স যদি প্রাইস উপরের দিকে যায় তো লিকুইডিটি নেওয়ার জন্য প্রাইস আগে নিচে আসবে, যদি প্রাইস নিচের দিকে যায় তো লিকুইডিটি নেওয়ার জন্য আগে প্রাইস উপরে আসবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট, যেটা ইনস্টিটিউশন যে লজিক যারা ইনস্টিটিউট যারা বড় বড় ফান্ড তারা কিন্তু এই লজিক মেনেই কাজ করে। যদি আমি এই চার্টে দেখাই আপনাদেরকে, সিম্পলি আমি এখান থেকে গোল্ড চার্টে দেখাচ্ছি। ইন্ডিয়ান মার্কেটও আপনি বিভিন্ন চার্টে গিয়ে দেখতে পারেন, বাট ইন্ডিয়ান মার্কেট অত ভালো কাজ নাও করতে পারে। বাট যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড হয় যে জিনিসগুলোতে, সেই জিনিসগুলোতে আপনি এখানে দেখতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার জন্য আলাদা কনসেপ্ট আছে, ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার কম্পারেটিভলি কনসেপ্ট কিন্তু আলাদা। আমি এখানে 5 মিনিটের চার্টে আপনাদেরকে দেখাবো। সিম্পলি একটা 5 মিনিটের চার্ট, আমি গোল্ডের চার্ট, গোল্ড 2-3 দিন ধরে সাইডওয়েজ আছে, ঠিক আছে, সাইডওয়েজ আছে। দেখুন গোল্ড যদি এখান থেকে যদি আমরা দেখি, গোল্ডের এখান থেকে সিম্পল আপনি দেখুন এখানে আমি গোল্ডের একটা চার্ট ড্র করছি। এখান থেকে গোল্ড যদি আমরা দেখি এখান থেকে কি লোয়ার লো ফর্মেশন করছে, তাই তো? তার মানে এখান থেকে গোল্ডের লোয়ার লো ফর্মেশন, মানে গোল্ডের ট্রেন্ড লাইন যদি দেখি গোল্ড নিচের দিকে আসছে, ঠিক আছে। গোল্ড দেখুন এখান থেকে প্রথম উপরে গেছে, এখান থেকে উপরে গেছে প্রথম, তাই তো? প্রথম এখান থেকে গোল্ড উপরে গেছে, এই জায়গাটাকে ফলো করুন। আমি আরেকটু চার্ট বড় করছি, এই জায়গাটা ফলো করুন, ঠিক আছে। এখানে দেখুন গোল্ড উপরে গেছে, এখানে দেখুন গোল্ড দেখিয়েছে। আর তার আগে যদি আমি এই জায়গাটা দেখি, দেখুন এই জায়গাটা দেখুন, এখান থেকে গোল্ড যেহেতু ট্রেন্ড ডাউন আছে, মার্কেটে যেহেতু ট্রেন্ড ডাউন আছে, তার মানে কি প্রত্যেকটা বাউন্স আপনি সেলিং সাইড যাবেন। এবং প্রত্যেকটা ডাউন ট্রেন্ড যদি আপনি উপরের দিকে দেখেন, তাহলে দেখবেন কোথাও না কোথাও লিকুইডিটি নিয়েই মার্কেট নিচে এসছে। দেখুন এখান থেকে এই জায়গাটাকে ফলো করুন, দেখুন এখান থেকে মার্কেট নিচে এসছে, দেন মার্কেট উপরে গেছে, এখানে কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে। এবার যদি মার্কেট দেখেন এখান থেকে নিচে এসছে, ঠিক আছে, আপনি যদি ব্রেকডাউনে এখানে সেল করে থাকেন, দেখবেন মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, উপরে গিয়ে ঠিক কোন জায়গাতে গেছে, দেখুন উপরে যদি যাই তাহলে মার্কেট ঠিক কিন্তু এই লিকুইডিটি যেখানে ছিল আগে, মানে যে জায়গাতে সবার স্টপ লস, এই জায়গাতে মার্কেট একবার ব্রেকআউট ফলস দেখিয়েছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। এবং তার আগে এখানে মার্কেট দেখুন একটা রেঞ্জ বানিয়েছে, যদি আপনি এখানে দেখেন দেখুন একটা রেঞ্জ বানিয়ে এখানে ব্রেকআউট দেখিয়েছে। বাট আপনাকে মনে রাখতে হবে যে ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে, ট্রেন্ড কোন দিকে আছে না, ট্রেন্ড ডাউনে আছে। তো ট্রেন্ড ডাউনে থাকার জন্য মার্কেট দেখুন এখান থেকে আবার উপরে গেছে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, যেখানে সবথেকে বেশি পেন্ডিং অর্ডার মার্কেট মনে করছে এখান থেকে সবথেকে বেশি পেন্ডিং অর্ডার, সেই জায়গাতে মার্কেট গিয়েছে এবং মার্কেট এখান থেকে লিকুইডিটি অর্ডার নিয়ে তারপরে দেখুন মার্কেট এখান থেকে কিন্তু মুভমেন্ট নিচের দিকে শার্প দিয়েছে, যাওয়ার ছিল নিচের দিকে, বাট এখান থেকে উপরে গিয়ে লিকুইডিটি নিচে এসছে। ফির দেখুন এখান থেকে মার্কেট দেখুন এই জায়গা থেকে মার্কেটের লিকুইডিটি আছে নিচে ভালো করে ফলো করুন, দেখুন এই জায়গাতে মার্কেটের লিকুইডিটি পড়ে আছে। তো মার্কেট নিচে এসছে, তো মার্কেট নিচে আসছে যখন,
তখন সবাই তো এখানে সেল করবে, ঠিক আছে। এবার দেখুন এই জায়গাতে মার্কেটের লিকুইডিটি পেন্ডিং আছে, এই জায়গাতে মার্কেটের লিকুইডিটি পেন্ডিং আছে, কারণ মার্কেট এটাতে সবাই সাপোর্ট দেখছে। এখান থেকে উপরে গেছে দেখুন এখানে একটা লিকুইডিটি আছে, ভালো করে ফলো করুন তাহলে বুঝতে পারবেন। এখানে একটা লিকুইডিটি আছে, ঠিক আছে, মার্কেট এখানে একটা লিকুইডিটি পড়েছে, দেখুন এই জায়গাটা মার্কেট উপরে গেছে, ঠিক আছে, গিয়ে নিচে এসছে। লিকুইডিটি জেনারেলি আপনি আইডেন্টিফাই করার জন্য আপনি উইকটাকে দেখুন, 5 মিনিট হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টার চার্ট হোক, 4 আওয়ার্স চার্ট হোক, ডেলি চার্ট হোক, দেখুন আপনার টাইম ফ্রেম অনুযায়ী আপনার ট্রেডিংয়ের হোল্ডিংয়ের টাইম হবে, আপনি কত পয়েন্ট ক্যাপচার করছেন। 5 মিনিটের চার্টে আপনি কম পয়েন্ট ক্যাপচার করবেন, জেনারেলি গোল্ডের ক্ষেত্রে 10, 20, 30 পয়েন্ট ম্যাক্সিমাম, তার মানে 10 পয়েন্ট মানে 100 পিপস, আর 20 পয়েন্ট মানে 200 পিপস। তো সেখান থেকে দেখুন নিচে এসছে, নিচে আসার পরে দেখুন গোল্ড এখানে একটা সাপোর্ট বানিয়েছে ইনিশিয়ালি। ফার্স্ট টাইম কোথায় সাপোর্ট বানালো? ইনিশিয়ালি এখানে একটা সাপোর্ট বানালো। এবার মার্কেট তো দেখছে এখান থেকে সাপোর্ট বানিয়ে গোল্ড একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে এখান থেকে গোল্ড উপরে যাচ্ছে, কিন্তু গোল্ডকে যদি উপরে যেতে হয় তাহলে গোল্ড এই লোকগুলোকে বের করবে, এবং এখান থেকে বিগ প্লেয়ার, সবসময় মনে রাখবেন যে বিগ প্লেয়ার একদম লোতে এন্ট্রি করে, বিগ প্লেয়ার একদম লোতে এন্ট্রি করে যদি যারা বাই করে, আর যদি সেল করে বিগ প্লেয়ার মানে স্মার্ট মানি সবসময় উপরে এন্ট্রি করে। তো তার মানে এখান থেকে কী করতে হবে, এখান থেকে স্টপ লস হান্টিং করতে হবে কাদের, যারা এই লেভেলে এখানে বাই করেছে। যদি কেউ এখানে বাই করে থাকে, যদি কেউ এই জায়গাতে বাই করে থাকে তার স্টপ লস কী হবে, যদি কেউ এখানে বাই করে থাকে তাহলে তার স্টপ লস কী হবে, নিশ্চয়ই এই ক্যান্ডেলের উপরে যদি কেউ বাই করে তার স্টপ লস হবে এই নিচে, তার স্টপ লস নিচে হবে। কিন্তু দেখুন এখান থেকে লিকুইডিটি সুইপ করে এখানে লিকুইডিটি নিচে এসছে, এবং নিচে আসার পরে এখান থেকে বড় পেন্ডিং অর্ডার পেয়েছে, মানে এখানে যারা বাই করেছিল তাদের তারা সেল করেছে। তার মানে এখানে বড় প্লেয়ার তারা এখানে বাই করতে পারবে, কেউ সেল করলে তবে তো বাই করতে পারবে, এবং অনেক লোক যখন এখানে সেল করবে তখন বড় প্লেয়ার এখান থেকে বাই করে মার্কেটকে যদি আপনি দেখেন এখান থেকে দেখুন কতটা উপরে নিয়ে গেছে, প্রায় 38 পয়েন্ট, গোল্ডে $38 মানে প্রায় 40 পিপস, মানে $40 মানে প্রায় 400 পিপস, প্রচুর টাকা। এখান থেকে দেখুন মার্কেট আবার এখান থেকে লিকুইডিটি গ্রাফ করেছে, করে এখান থেকে মার্কেট আবার নিচে এসেছে, যদি মার্কেট উপরে যাওয়ারই ছিল। এবং সবথেকে মজার বিষয় দেখুন এখান থেকে মার্কেটের স্ট্রাকচার যদি দেখেন, স্ট্রাকচার মার্কেট এখান থেকে চেঞ্জ হয়েছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, অনেকের কাছে নতুন হলেও এটাই কিন্তু কনসেপ্ট। যদি আপনি এখন যেটা মার্কেটের একদম আপনি যদি ফলো করেন দেখবেন আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের এখান থেকে আপনার সলিউশন কিন্তু আপনি পেতে পারেন। তো মার্কেট দেখুন এখান থেকে কী করেছে, সিম্পল যদি দেখেন মার্কেট এখান থেকে তার যে ডাউন ট্রেন্ড ছিল এখান থেকে মার্কেট নিচে এসছে, এখান থেকে দেখুন মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করেছে। তার মানে কি, এই যে ডাউন ট্রেন্ড ছিল এখানে ফার্স্ট টাইম মার্কেট তার প্রিভিয়াস হাই যেটা ছিল, ঠিক আছে, মার্কেট তার যে প্রিভিয়াস হাই ছিল, যেমন এই জায়গাটা, বা ধরুন যদি আপনি এই জায়গাটাকে ফলো করেন, আমি হাইলাইট করে দেখাচ্ছি, এই জায়গাটাতে ফলো করেন যদি দেখুন মার্কেট তার প্রিভিয়াস হাইকে ব্রেক করে, যেমন মার্কেট এখানে স্ট্রাকচার চেঞ্জ করেছে, করে দেখুন আবার নিচে এসছে ফির উপরে। তাহলে এই জায়গাগুলোকে এইভাবেই মার্কেট লিকুইডিটি নেয়। মার্কেট দেখুন এখানে এইভাবেই কিন্তু মার্কেট চলে, এবং মার্কেট প্রত্যেকটা লিকুইডিটি নিয়েই উপরে যায়, কারণ লিকুইডিটি থাকে বড় পেন্ডিং অর্ডার, লিকুইডিটি থাকে বড় রিটেল ট্রেডারের পজিশান, অনেক রিটেল ট্রেডারের পজিশান। দেখুন এই জায়গাতে দেখুন মার্কেট একটা লো বানিয়েছিল, মার্কেট কিন্তু উপরে গেছে, নিচে এসছে, এবং দেখুন বড় প্লেয়ার মার্কেট যদি বাই করতেই হয় তাহলে এই জায়গা থেকে মার্কেটকে বাই করেছে, এবং যে পজিশানটা দেখুন এই পজিশান, কারণ এইটা ছিল সকাল 7:45, আর এইটা দেখুন দুপুর 1:50 টাইম। তো মার্কেট এখান থেকে আসতে হবে, দ্যাট মিনস আপনাকে ওয়েট করতে হবে, পেশেন্সের সঙ্গে কাজ করতে হবে, এবং সঠিক জায়গায় লিকুইডিটি সার্চ করতে হবে, লিকুইডিটি সার্চ করে আপনাকে এন্ট্রি করতে হবে। 15 মিনিট চার্ট আপনি দেখতে পারেন, যদি আপনি ডেলি চার্টে দেখেন আপনি ডেলি চার্ট দেখতে পারেন। তখন গোল্ডের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে দেখাই একটা জিনিস, গোল্ড দেখুন যখন এখান থেকে ব্রেকআউট হয় গোল্ড, ঠিক আছে, গোল্ড যদি আমরা দেখি এখন ডেট চলছে কত, 2022 থেকে না 2000
2024 দেখুন আমার ভিডিওতে বেশি থাকবে না, মানে অ্যানিমেশন থাকবে না, বেশি থাকবে না, বাট কনসেপ্ট আপনি ভরপুর পাবেন। যদি আপনি শিখতে চান লিকুইডিটি কনসেপ্ট, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও ওই চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমাদের আরেকটা চ্যানেল আছে, ওখানে আমি লাইভ আসবো এই কনসেপ্টের উপরেই ওখানে ট্রেড হবে। তো আপনারা ওই FM গ্লোবাল ট্রেডার্স বলে যে চ্যানেলটা আছে ওটাও সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেনি, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেবেন। আর দেখুন এটা হচ্ছে নতুন আমাদের যারা ক্রিপ্টোতে গোল্ডে ট্রেড করতে চান, লো ব্রোকারেজ, তারা ট্রেড করতে পারেন। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে একটা প্রাইভেট গ্রুপ আমি বানাবো স্পেশালি ক্রিপ্টো অ্যান্ড গোল্ডের জন্য, বানিয়েছি অলরেডি। আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন, ওখানে ট্রেড আসবে, বিভিন্ন সিগন্যাল ট্রেড ওখানে আসবে। দেখুন গোল্ডের ক্ষেত্রে দেখুন গোল্ড মাল্টিপল টাইমস 2021 থেকে যদি আপনি দেখি এপ্রিল 2025 থেকে যদি দেখি গোল্ড এখানে ডেলি চার্ট, এটা তো ডেলি চার্টে গোল্ড কী করছিল দেখুন, বারবার এখান থেকে উপরে গেছে কতবার, 3বার, 4বার, 5বার। এইবারে কিন্তু এখান থেকে বারবার এখান থেকে দেখুন আস্তে আস্তে উপরের দিকে এখানে শিফট হচ্ছিল পজিশান উপরের দিকে নর্মালি, আর এটা হচ্ছে আমার উপরের দিকে পজিশান। তো এখান থেকে নর্মাল ব্রেকআউট। এবার দেখুন যাদের সেল অর্ডার ছিল মার্কেটে, বারবার যারা এইভাবে বাই করছিল, যারা এখানে পজিশান বানাচ্ছিল সেল অর্ডারে, যেখান থেকে গোল্ড নিচেই আসবে, ঠিক আছে, এখান থেকে যারা দেখছিল যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে গোল্ড নিচে চলে আসবে, ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ, সে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, বাট অনেক সিচুয়েশান, ডোনাল্ড ট্রাম্প চলে এসছে, হ্যানা ত্যানা অনেক কিছু। তো তারপরের থেকে দেখুন গোল্ড এখান থেকে যখনই এটাকে ব্রেক করেছে, এখানে বড় প্লেয়ার কিন্তু এন্ট্রি করে ফেলেছে এবং গোল্ডের এখান থেকে দেখুন র্যালি। তো আজকে আপনারা জানেন গোল্ড কীভাবে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং 3400 থেকে 4400, $1,000 মানে প্রায় 80-90 হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে গোল্ড বেড়েছে। তো এইভাবেই কিন্তু এটা বড় টাইম ফ্রেমে, ছোটো টাইম ফ্রেমে যখন আপনি ট্রেডিং করবেন সেক্ষেত্রে ছোটো টাইম ফ্রেমকে ফলো করে ছোটো ছোটো মুভমেন্ট ক্যাপচার করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা এই লিকুইডিটি কনসেপ্ট নিয়ে আপনাদের সঙ্গে আরও কিছু জিনিস ডিসকাস করব। আজকে আমরা শিখলাম কি স্মার্ট মানি কারা, লিকুইডিটি মানে কি, কেন স্টপ লস হিট হয় আপনার, মার্কেট যখনই উপরে যায় কেন নিচে এসে তারপরে উপরে যায়, আর কেনই বা লো হাই কেন ডেঞ্জারাস মার্কেটের ক্ষেত্রে, আর কেন মার্কেট মুভ করার আগে লিকুইডিটি নেয়, এই কনসেপ্টগুলো আমরা আজকে জানলাম, ঠিক আছে। তো ভিডিও যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যদি এসএমসি কনসেপ্টের দ্বিতীয় এপিসোড চাই, আরও বেশি করে সাবস্ক্রাইব করুন এবং নিচে লিখবেন এসএমসি 2 বা দ্বিতীয় এপিসোড বলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসব। আর সেকেন্ড এপিসোডের ক্ষেত্রে যেটা আমরা শিখব, সেকেন্ড এপিসোড যেটা আমরা জানব সেটা হচ্ছে টাইপস অফ লিকুইডিটি অনেক রকমের হয়, কী ধরনের লিকুইডিটি হয়, সেই লিকুইডিটিগুলো কী এবং সেই লিকুইডিটি কীভাবে আমরা প্লে করতে পারি সেগুলো নিয়ে ডিসকাশান করব এবং আস্তে আস্তে এটা এগিয়ে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।